আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুরে স্টেশনে যাত্রীদের ভিড়, বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ। ট্রাম্পের আলটিমেটামের জবাবে হরমুজ পুরোপুরি বন্ধের হুমকি ইরানের। তেহরান সহ কয়েকটি শহরে ইসরায়েলের তাণ্ডব। ভিনিসিয়াসের জোড়া গোলে অ্যাটলেটিকোর বিপক্ষে রিয়ালের প্রতিশোধ, ঘরের মাঠে মাদ্রিদ ডার্বির জয়। দেখছিলেন প্রান্স7 সংবাদ শিরোনাম। আজও ট্রেনে চড়ে রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে ট্রেন চলাচল করছে আজ। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের সরব উপস্থিতি। লম্বা ছুটি থাকায় অনেকেই এই সময়টাকে বেছে নিচ্ছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দে যোগ দিতে। ভিড় এড়াতেই কিছুটা স্বাচ্ছন্দ্যে যাতায়াতের কথা মাথায় রেখে এ সময় ভ্রমণ করছেন। তবে স্টেশনে আসা অনেকেরই চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। শিডিউল বিপর্যয়ের অভিযোগ তোলেন অনেকে। তবে সব ছাপিয়ে প্রিয়জনের সাথে দেখা করার আনন্দে সেসব তিক্ততা কেটে গেছে বলে জানান অনেকে। স্টেশন মাস্টার জানান, সিগন্যাল সমস্যায় সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে, সমস্যা কেটে যাবে বলেও আশ্বাস দেন তিনি। 45-এ ট্রেনটা ছাড়ার কথা, এখন 7:45 বাজে, ট্রেন এখনো লাইনে প্লেসমেন্টই হয় না। আমরা চট্টগ্রাম থেকে আসছি তুলনানিশিতে, আর পৌঁছাইছি 2.5 ঘন্টা লেটে। সরকারের কাছে আমার এটা রিকোয়েস্ট যে এরকম বিজি টাইমে যাতে সাপ্তাহিক বন্ধটা না থাকে। 7:47-এ দিছে 7 নম্বরে, ট্রেন অনেক লেট। ঈদের পরে যাবো, ভিড় কম হবে এই ভেবে বেশিরভাগ মানুষ আজকের দিনটাই চুজ করছে বা আগামী দিনটা চুজ করছে যে ঈদের পরে, এই জন্য ভিড়টা বেশি এবং এত চাপ। আমি তো ভেবেছিলাম যে মানুষ কম হবে, এখন দেখি না ভালো মানুষ। আমি তো ভেবেছি সবাই এখন আসবে, কিন্তু এখন দেখি অনেকেই যাচ্ছে। 6:15 ট্রেন ছিল, ওইটা এখন মেবি 9টার দিকে আসছে। গাড়িগুলি মাত্র ঢুকলো, যেহেতু ঢুকতে বিলম্ব হয়েছে, সেহেতু গাড়িগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনার পরীক্ষা নিরীক্ষা করার পর গাড়িগুলি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে গাড়িগুলি ছাড়তে হয় ঢাকা থেকে, যার কারণে একটু বিলম্বতা সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুহিব, ঈদের তৃতীয় দিনে আজ রাজধানী ছাড়ছেন অনেকেই, তো মহাখালী বাস টার্মিনালে আজকের চিত্র জানাবেন আমাদের। ঈদ শেষে মানুষ কি ফিরতে শুরু করেছে? সোনিয়া ঠিকই বলেছেন, আসলে ঈদের তৃতীয় দিনে এখনো মানুষ কিন্তু ঘরমুখো ঢাকা ছাড়ছেন। অর্থাৎ ঈদে যারা বাড়িতে ফিরতে পারেননি নানান কারণে, পারিবারিক, সামাজিক অথবা চাকরিগত কারণে, তারা মূলত এখন ঈদের ছুটির পরে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তবে গ্রামে যারা ঈদের আগে ফিরেছিলেন তারাও কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন। যেহেতু ঢাকায় যেই বাসগুলো ঢাকার বাইরের থেকে আসে, সেই যাত্রীরা কিন্তু তাদের পছন্দ মতো জায়গায়, সুবিধা মতো জায়গায় যেহেতু নেমে বা যান, যে কারণে বাস টার্মিনালে আসা বাসগুলোতে খুব একটা যাত্রী দেখা যায় না। তবে আমরা যেটি কথা বলে জেনেছি যে প্রতিটি বাসেই যাত্রী ছিল এবং সেই যাত্রীরা তাদের সুবিধা মতো স্টপিচে তারা নেমে গেছেন। অর্থাৎ ঈদ কাটিয়ে স্বজনদের সান্নিধ্য শেষে তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে পরিবহন খাতে যে নৈরাজ্য, সেটি কিন্তু আমরা সেই ঈদের আগে যেমনটি দেখেছি এখনো কিন্তু রয়েছে। অর্থাৎ ময়মনসিংহের থেকে যেসব বাসগুলো এখানে আসছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়াও কিন্তু আদায় করা হয়েছে তাদের কাছ থেকে, এবং একাধিক যাত্রীর সঙ্গে আমরা কথা বলে এই বিষয়টি জেনেছি। তবে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার যেটি অস্বীকার করা হচ্ছে বা এই নজির নেই বলে যে ধরনের এটিকে ওভারলুক করা হচ্ছে, সেটি আসলে বাস্তবে সেটির কোনো চিত্র দেখা যাচ্ছে না। অর্থাৎ যে বিশৃঙ্খলা, যত্রতত্র টিকিট কাউন্টার এবং এই পরিবহন খাতের যে নৈরাজ্য, সেটি কিন্তু অতীতের মতোই আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, ধন্যবাদ আপনাকে। ঈদ উপলক্ষে ভিড় বেড়েছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছে সবাই। দর্শনার্থীদের ভরপুর আনন্দের জন্য বিনোদন কেন্দ্রগুলো নিয়েছে ব্যতিক্রমী নানা আয়োজন। আশুলিয়ার প্রতিনিধি শেফালি মিতুর তথ্য ছবিতে রিপোর্ট। ঈদ এলেই দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। নানা রকম রাইড আর আয়োজনে বিনোদন প্রেমীদের উপচে পড়া আনন্দ।
দিনভর বাঁধ ভাঙ্গা আনন্দ উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষ। বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গে আসছি। ফ্যান্টাসি কিংডমে এসে অনেক এক্সপিরিয়েন্স ভালো আর কি, সবকিছু অন্যান্য রিসোর্টের থেকে এই রিসোর্টটা অনেক বেটার ছিল। সব কিছুতেই আপনার এলো ফ্রিতে আছে, ডিসকাউন্টের মাধ্যমে আছে। আর ওভারঅল যদি আমি চিন্তা করি তাহলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো। ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম নিয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। ওয়াটার কিংডম সহ বিভিন্ন রাইডে দিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিনোদন পিপাসু মানুষ যাতে ফ্যান্টাসি কিংডমে এসে তাদের ঈদটাকে পরিপূর্ণ করে নিয়ে যেতে পারে। ঈদের সময় আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছি, আপনারা জানেন 1299, 1499 এবং 1599। আমাদের সব থেকে বড় কনসার্ন সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। এদিকে ছোট বড় সবার জন্য নানা আয়োজন করেছে নন্দন পার্ক কর্তৃপক্ষ। ফ্রি রাইড সহ নানা রকম প্যাকেজে দর্শনার্থীদের টানছে পার্কটি। খুব সুন্দর লেগেছে, পরিবেশও খুব সুন্দর। ঈদের যে এরকম একটা আমেজ আমরা নন্দনে আসলে এই এত সুন্দর একটা উপভোগ্য পরিবেশ, এটা আসলে বলার মতো ভাষা নাই। আমরা 700 টাকার প্যাকেজ দিছি, হ্যাঁ, যেগুলো ছিল সবগুলোতে উঠছি আমরা। পরিবেশটা অনেক ভালো, আর ঈদের ছুটি সবাই মিলে একসাথে আসছি একটু ঘোরার জন্য। আমরা এবার ঈদের আয়োজনে রাখছি বিভিন্ন ধরনের প্যাকেজ, বিশেষ করে দুটি রাইড সংযোজন করা হয়েছে আমাদের। একটি হচ্ছে নন্দন হুইল আর একটা হচ্ছে 9D সিনেমা থিয়েটার, যা বাংলাদেশের বিভিন্ন পার্কে এই রাইডগুলো পাওয়া যায় না। প্রতিবারের মতো এবারও নানা সুযোগ সুবিধা আর মন মাতানো বর্ণিল সব আয়োজনে খুশি দর্শনার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় বিএনপি নেতা ও তার মা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে উপজেলার শরফভাটা ইউনিয়নে বিএনপি নেতা প্রকৌশলী ওসমানের বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীরা এলোপাথারি গুলি করে। আহত ওসমানের বাবা রশিদ আহমদ জানান, 4 জন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে ঢুকে এলোপাথারি গুলি চালায়। এতে হাত ও পেটে গুলিবিদ্ধ হন ওসমান। ছেলেকে বাঁচাতে গেলে মা আসিয়া বেগমও 2 পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ ওসমান রাঙ্গুনিয়া উপজেলার শরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। মাদক সেবনের কারণে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে ধামরাই ফুটনগর এলাকায় আবুল হাশিমের পুত্র শহীদুল ইসলাম সাবু মাদক সেবন করে শ্বশুরবাড়িতে যায়। সাবুর স্ত্রী হালিমা খাতুন বিষয়টি ভ্যান চালক বাবা হানিফকে জানালে বাবা হানিফ ও ছেলে বাবু তাদের 2 সহযোগী ফারুক ও আজগর আলী মিলে জামাই সাবুকে হাত পা বেঁধে রাতভর নির্যাতন চালায়। এতে সাবু গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্বশুর হানিফ আলী, শ্যালক বাবু ও সহযোগী ফারুক ও আজগর আলীকে আটক করেছে এলাকাবাসী। এ সময় রাজু আহমেদ নামে একজন তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকেও আটক করে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করে। নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।